ধন্যবাদ আমার হলুদ ভাই, আমাকে 200 টাকা দিয়ে উৎসাহিত করেছেন। ভাই আমি তো নাদান মানুষ, আমার কাছে দেবার মতো কোনো কিছুই নেই, তো আমি আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করি আল্লাহ পাক যেন এই অলিকদেরকে উৎসাহ করে আপনার মনস্কামনা পূর্ণ করে। ধন্যবাদ। ওরে মানুষ ভক্তি বিশ্বাস লইয়া দেখো চেষ্টা করিয়া, ভক্তি বিশ্বাস নিয়া দেখো চেষ্টা করিয়া, মানুষ নিয়ে একটু হইতে পারো। মরণের আগে মানুষ আরেকবার মরো। ভক্তি বিশ্বাস লইয়া দেখো চেষ্টা করিয়া, ভক্তি বিশ্বাস নিয়া দেখো চেষ্টা করিয়া, মানুষ নি একটু হইতে পারো। মরণের আগে তোমরা আরেকবার মরো রে। মরণের আগে তোমরা আরেকবার মরো রে। ও মনরে আগে শুদ্ধ কর মন, গিয়া ধর গুরুর চরণ, তোমার যত ধন তারে অর্পণ করো। ও মনরে, ও মনরে আগে শুদ্ধ কর মন, গিয়া ধর গুরুর চরণ, তোমার যত দন্তারে অর্পণ করো। তোমার মন প্রাণ দিয়া, মন প্রাণ দিয়া পুটলি বানাইয়া, তোমার মন প্রাণ দিয়া পুটলি বানাইয়া, দেখো বিনা মূল্যে নিতারে বিকাইতে পারো। মরণের আগে তোমরা আরেকবার মরো রে। মরণের আগে তোমরা আরেকবার মরো রে। ও মনরে, ও মনরে
থাকিও সাবধান, হইও না পেরেশান, রাখিও ধ্যান গুরুর চরণে। তোমার জীবনে মরণে, তোমার জীবনে মরণে রাখিও শরণে। তোমার জীবনে মরণে রাখিও শরণে, তাকিও সাবধানে হইও না পাগল। ও মনরে ও লুবি মন মন মন, যেমন স্বর্ণ পিতল লেগে দুখানে বিক্রয় করে মহাজনে, চিনিয়া সোনা যেজন করিত করে। স্বর্ণ পিতল লেগে দোকানে বিক্রয় করে মহাজনে, চিনিয়া সোনা করিত করো। যদি কিনতে পারো সোনা, ওরে মানুষ কিনতে পারলে সোনা তোমার লাভ হইবে দুনা। যদি কিনতে পারো সোনা লাভ হইবে দুনা, লুস্কান দিয়া উকিল বসিল ঘর। মরণের মরণের আগে তোমরা আর একবার মরণে মরণে, মরণের আগে তোমরা আর একবার মরণে। যদি কিনতে পারো সোনা, যদি কিনতে পারো সোনা লাভ হইবে দুনা, লুস্কান দিয়া উকিল বসিল ঘর। মরণের 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 আগে তোমরা আর একবার মরণে মরণে, মরণের আগে তোমরা আর একবার মরণে মরণে, মরণের আগে তুমি আর একবার মরো রে। আমার শ্রদ্ধার পাত্র আমার বড় ভাই ইদ্রিস ভাই অনেক সুন্দর গান করলেন। গানের আগে বলতেছে যে আমার ছোট ভাই হবিল এখন হইল উঠনি বয়স, সে যে ভাই চিল্লায়, সে যে ভাই কইতে পারে, সে যেভাবে গাইতে পারে, এইভাবে আমি পারতাম না, পারি না। দেখেন সুনীল কর্মকার, ওনার বয়স আমার মনে হয় 70 না হইলেও 80-র কাছাকাছি, আমার মনে হয় 70 হবে আনুমানিক, যেটা
তা ওনার আমি যে সময় ছোট ওই সময় টেপ রেকর্ডের গান শুনতাম। এই 26, 27, 28 বছর বয়স, এই আগে যেভাবে আমি গান শুনতাম অডিও রেকর্ডের মধ্যে যে সুর ছিল, এখন যে তার বয়স আনুমানিক 70, যদি বলেন যে এক রতি পরিমাণ কমতো, তো এটা কিন্তু একটা সাধনা। এটা কিন্তু ইচ্ছা করলেই, এটা মালিকের দেওয়া জিনিস, মালিক ইচ্ছা করলে এটা নিতেও পারে, আবার ইচ্ছা করলে মৃত্যুর আগ পর্যন্তই কিন্তু এটা রাখতে পারে। অনেকেই কয় কিন্তু এই যে বুড়া মানুষ, এলা বুড়া হয়ে গেছে গা, এলার গান আর কত শুনবাম, এখন আর ভাল লাগে না, এই কথাটা ভুল। তা আমি ইদ্রিস ভাই অনেক দিন আগে গান শুনছিলাম, অথবা আমি যখন ছোট তখন কিন্তু ওনারাই কিন্তু আমার নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় গান করছে। এই সময় যে কণ্ঠ, যে সুর আমি শুনছিলাম, এখনো কিন্তু তাই। এটা সামনে বললে না, আমি কিন্তু আউলিয়াও কিন্তু আমি বলি, আউলিয়াও যদি আমার কেউ জিগায় যে ইদ্রিস ভাই গান কেমন গায়, তখন আমি বলি যে হেই 10-15 বছর আগে যেমন শুনছিলাম এখনো কিন্তু এরকমই গায়। কারণ একদিন একজন একটা মোবাইলে গান শোনাইছিল যে এই যে শুনেন ইদ্রিস ভাইয়ের গান, আমি শুনছি। তবে যাই হোক, এটা বড় কথা না। আমি যদিও হয়তো বড় হয়ে থাকি, এটা আপনারা বানাইছেন বললিয়া আমি বড়। আর যদি আপনারা না বানাইতেন তাহলে তো এই যে ফানির মাছ, এই ফানিতেই কিন্তু থাকতেই হয়। এই কামাল শাহ দরবারে হলুদ ভাই আমারে আনছে, এই সময় ইদ্রিস ভাই ছিল, উমেদ আলী সাহেব ছিল, আমি আসলাম সর্বপ্রথম যে সময় আসিলাম। এই সময় আমার টেহা দিছিল কত জানেন? কইলে বিশ্বাস করবেন, 650 টাকা দিছিল। এই 650 টাকা থেকে শুরু করিয়া এখন আপনাদের দোয়ায় 65, 70, 80 এর নিচে আমি যাই না কেন লেগিয়া? কারণ এই যে জার্নিং এর উপরে জার্নিং, এক জায়গায় গেলে এখান থেকে গান করে যদি নোয়াখালী যাই, তাহলে নোয়াখালী গাড়ি ভাড়া কত আছে? 20,000-এর নিচে গাড়ি ভাড়া আছে, নিম্নে 20,000 টাকা গাড়ি ভাড়া আছে। এরপরে পকেট খরচ আছে আরো ধরেন যে 5-6 হাজার টাকা খরচ। এরপরে লগে 12টা লোক আছে, এই ডিরে 12টা লোকের 12টা সংসার আছে, হেডের তো শুদ্ধ আমার দেহন লাগে। লগে আরো 1-2টা লোক ঘুরে, হ্যাঁ গর্ষ হই। কারণ এরা সমস্ত কিছুই আমার সাথে যখন আসবে, তখন এরা সমস্ত কিছুই, এরা যদি 2 টাকাতে একটা পানও যদি খায়, এইটাও আমার। কয় যে শিল্পী তো আছে, এই তো সামনে আছে, এটাই তো বাজাইতে আছে, কান্দেছি গাই। এই কারণে এই যে কোন যে হবিল সরকার ডিমান্ড করে, এই করে সেই করে, করি তো ভাই না, নিজেও তো চলন লাগবো। আমার শ্রদ্ধেয় বাবাজি, এখানে সাধু বাবাজি আইছে, কণ্ঠটা শুনিয়ালছি আমি, তো ওনার চরণে আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম। ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো,
তোমার কাছে যা ইচ্ছা তা করো, তুমি করো রে দয়াল, তুমি সব করিতে পারো আমার দয়াল রে, দয়াল তুমি সব করিতে পারো। ওরে দয়াল কোরআনে শুনেছি গো আমি, তুমি হও সেই দয়াল দাতা জগতের স্বামী দয়াল। কোরআনে শুনেছি গো আমি, তুমি সেই দয়ালো দাতা জগতের স্বামী, তোমার হাতে সকল কিছু কইরা যত আরো, তোমার হাতে সকল কিছু কইরা যত আরো তুমি করো রে দয়াল, তুমি সব করিতে পারো আমার দয়াল রে, দয়াল তুমি সব করিতে পারো। ও দয়াল আমি পাপী তোমারই দরগায়, ও কামাল শাহ মিনতি করিয়া ডাকি মাফ করো আমার। আমি পাপী তোমারই দরগায় মিনতি করিয়া ডাকি মাফ করো আমায়। কত পাপী তোমার কৃপায় কেন আমায় মারো, কত পাপী তোমার কৃপায় কেন আমায় মারো, তুমি মারো রে দয়াল, তুমি সব করিতে পারো আমার দয়াল রে, দয়াল তুমি সব করিতে পারো। ও দয়াল, দয়াল তোমার দয়ার সীমা নাই, কাতর সুরে ডাকি ও তোমার চরণ ভিক্ষা চাই দয়াল। দয়াল তোমার দয়ার সীমা নাই, কাতর সুরে ডাকি দয়াল চরণ ভিক্ষা চাই। এই হবিলে ভিক্ষা চাইবার আছে অধিকার, এই হবিলে ভিক্ষা চাইবার আছে অধিকার, অধিকার রে দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে,
দয়াল তুমি সব করিতে পারো। ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো, ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো, তুমি করো রে দয়াল তুমি সব করিতে পারো। আমার দয়াল রে দয়াল তুমি সব করিতে পারো। আমার দয়াল রে দয়াল